হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা শারীরিক দিক থেকে ভালো আছি, কিন্তু মনের দিক থেকে ভালো নেই। আমি ভেবেছিলাম সকালবেলা তোমাদের বলবো, কিন্তু পুরো 7টা বাজে, তাই এখন তো বলা যাবে না। পরে দুপুরবেলা তোমাদেরকে বলবো। যাই, ডিউটি চলে যাই। সারা রাত তো কালকে ঘুম হয়নি, কিছু ভালোই লাগছিল না, ঘুম আসছিল না। এখন সকালবেলা ভাবলাম তোমাদেরকে বলবো, কিন্তু টাইমটা এমন হয়ে গেল। চা খেয়েছি, ছেলে উঠে পড়েছে, ছেলে বসে আছে এখানে ফোন দেখছে। আমি বেরিয়ে যাই, আসি, এসে তোমাদেরকে বলবো, ঠিক আছে? চলো। আমি এসেছি তখন 11টা বাজে। 11টা বাজে এসেছি। এসে আমি হাত পা ধুয়ে করে রান্নাটাকে সবাইকে টিফিন দিয়েছি। সবাইকে টিফিন ব্রেকফাস্ট দিয়ে আমি রান্নার তোড়জোড়টা করেছি। আর তোমাদের রান্নাটা কি কি করব সেটা একটু দেখিয়ে নিই। দেখো, এখানে ফুলকপি ভেজে রেখেছি, এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মশলা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে পোস্ত। আজকে একটু পেঁয়াজ পোস্ত বানাবো অনেকদিন বাদে। আর এই যে ভাত হয়ে গেছে দেখো, এই যে। আর এখানে ছেলের ভাত হচ্ছে, এই যে। ছেলের ভাতটা তো একটু বেশি করে সেদ্ধ করি, না তো খেতে পারবে না, ছোট তো। ওই ভাতটা যখন এই ভাতটা হয়, এই ভাতটা থেকে অল্পর মতো তুলে ওই ছোটো ডেচকিতে আর একটু ফুটিয়ে করে ওর ভাতটা একটুখানি বেশি সেদ্ধ করে নিই। তো আমি রান্নার তোড়জোড় করে নিয়েছি, আর সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা করে তারপর তোমাদেরকে দেখাবো। রান্না করার পর তারপর দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের বলবো ঘটনাটা কি, কেন মন খারাপ বলবো। এখন তো বলা যাবে না, এখন এই রান্নাবান্নাগুলো করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? করে নিই, হ্যাঁ। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:15। রান্না টান্না করে স্নান টান করে ছেলেকে খাইয়ে নিয়ে তারপর তোমাদের বলবো, ঠিক আছে? চলো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। ভাত তো দেখেইছো আগে, আর এই যে ফুলকপি আলুর তরকারি। আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। এটা পেঁয়াজ পোস্ত, এটা ফুলকপি আলুর তরকারি। আজকে এই রেসিপি, ঠিক আছে? চলে এসেছি ভাত বাড়তে, মেয়ে বললো খেতে দাও। তা আজকে মাছ মাংস ডিম তো করিনি, কিন্তু ফুলকপি হচ্ছে আমার মেয়ের ফেভারিট। ফুলকপি করেছি আজকে, ও খুব আনন্দ, ফুলকপি দিয়ে খেয়ে নেবে। পেঁয়াজ পোস্ত ও খাবে না, ফুলকপি খাবে। বলো। আচ্ছা, ঠিক আছে। তুমি শুধু চিপসই খাও, তোমাকে ভাত খেতেই হবে না। কি খাবে তুমি? কি খাবে? তাই? তাহলে একটু হাই করে দাও, তাহলে চিপস পাবে। ভালো করে বলো, আরেকবার বলো, একটু সুন্দর করে একবার বলো না, বলো হাই, বলো তো ভাত দিয়ে দিই, খেয়ে নিই, তারপর আসছি আবার। তোমাদের তো দেখালাম, দিদি এসেছে, দিদির জায়েরা এসেছে। ওরা এক জায়গায় নেমন্তন্ন গেছিল, সেখান থেকে আমাদের এখানটা কাছে বলে একটু এসে ঘুরে গেল। যাও ঘুরে আসবে, যাও। তোরা এসেছে, এই মিষ্টি এনেছে।
তোমাদের সামনে আমি আসতে পারিনি, সেইভাবে আসতে পারিনি। সেই লাস্ট এসেছি তখন ভাত খেতে দিলাম মেয়েকে, তখন লাস্ট এসেছি, আর আসেনি। আসেনি তার কারণ হচ্ছে যে দিদি দুদিন আগে এসেছিল গরিফা থেকে, ওই দিদির একটা নেমন্তন্ন ছিল ভিতারাতে, ওখানে নেমন্তন্ন এসেছে, এখানটা একটু ঘুরে যাবে স্বাভাবিক। ওর জায়রা এসেছিল, জায়ের মেয়ে এসেছিল, তোমরা দেখতে পাবে ভিডিও, ওরা এসেছিল। এবার কি ওদের সামনে আর ভিডিও করব, মনের অবস্থাও তো ভালো ছিল না, মানে খাচ্ছি যাচ্ছি সবই করছি কিন্তু মন একটুও ভালো নেই। আর ওরা এসেছিল, কিছুক্ষণ বসলো, এ করলো, তারপর চলে গেল। চলে যাওয়ার পর যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই চলছে কথাবার্তা ঘরেতে, মানে মন একদম ভালো নেই কারো। কিছু যে ভিডিও করব, কিছু করব, সেটা ইচ্ছা নেই। কিন্তু আমি যেহেতু তোমাদের কথা দিয়েছি যে আমি আসবো, বলবো। এখন বাজে রাত্রে 11:05, শরীর ভালো নেই, মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু এখন তো তোমাদের বলতে হবে কি ঘটনাটা কি ঘটেছিল। কালকে আমি গেছি ওখানে, খুব আনন্দেই গেছি। দুর্ঘটনা একটা এত খারাপ খবর শুনলাম, মানে নামেই গেছি আমি, আমার মন সেই আমার চোখের সামনে ওই ভাসছে, আসতেও পারছি না। কি বলবো, যে আনন্দ নিয়ে ছিলাম, যাচ্ছি, এরম একটা খারাপ খবর শুনবো এটা ভাবিনি। আমার মেয়ে আছে, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড বলা চলে, মানে খুবই বেস্ট ফ্রেন্ড। ও আমার মেয়ে যদি কোনো জুতো কেনে ও সেটা কিনবে, ও যদি কোনো জামা কেনে আমার মেয়ে সেটা কিনবে, মানে দুজনে একই সব কিছু পড়তে চাইতো, মানে এতটাই দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। আর দুজনকে পাশাপাশি দাঁড়ালে মনে হতো দু বোন। আর এইখানে বাড়িতে আসা, খাওয়া দাওয়া, শোয়া, সব কিছু। সে কলেজ থেকে আসতো, দুজনকেই খাওয়াতাম, একসাথে খেত, পড়তে যেত, ভালো ছিল ওদের লাইফটা। তো হঠাৎ করে বিয়ে করে, এই 4-5 মাস মতো হবে। বিয়ে করার পর মানুষের জীবনটা তো পাল্টায়, অনেকটাই পাল্টে যায়। তার সত্ত্বেও ওদের বন্ধুত্ব ছিল, কিন্তু বিয়ে হওয়ার পর তো সবটা একরকম থাকে না। বিয়ের আগের লাইফটা একরকম, পরের লাইফটা একরকম, পুরো চেঞ্জ হয়ে যায়। জানি না কি ছিল ওর মনে, কি জানি না। হঠাৎ শুনছি সুসাইড করেছে। যখন শুনলাম তখন তো পুরো মানে নিজেকে বুঝতে পারছিলাম না যে আমি কি শুনছি, এটা কি আদৌ সত্যি, মানে ভাবতে পারছি না। গেছি, মানে চোখের সামনে জল জল করে ভাসছে, একটা ফুটফুটে হাসি খুশি সুন্দর মিষ্টি মেয়ে, সব সময় ছটফট ছটফট করতেছে। আমার মেয়ে বরঞ্চ চুপচাপ, ও এত হাসি খুশি চনমনে একটা মেয়ে, সেই মেয়েটা কিনা নিজেকে শেষ করে দিয়েছে। এমন একটা কথা শোনার পর, তার সবথেকে বড় কথা, আমার মেয়ের থেকে আমি ওকে কোনোদিন আলাদাভাবে দেখিনি। ও বিয়ে করার পর ওর মা ওকে মেনে নেয়নি। এবার আমার বাড়িতে আসতো তো, আমি ওটাই ভাবতাম যে ওর মা তো মেনে নেয়নি, থাক ও আমার মেয়ের মতো। কিন্তু তারপর ওর মা মেনে নিয়েছে, 1 মাস হলো ওর মা মেনে নিয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল। তা 1 মাস ধরে আমার মেয়ের সাথে ওর সঙ্গে কথা ছিল না, সে তো বন্ধু মাত্র হয়ই, আজ আরই কাল ভাব। কিন্তু ওর কি হলো, ওর কতটা মনে আঘাত পেল যে ও এরকম একটা কাণ্ড ঘটালো, এটা ধারণারও বাইরে। সেই জন্য আমার মেয়েকে তো মানে সামলানো যাচ্ছেই না, কিন্তু ওকে আমি কি সামলাবো, আমি তো নিজেকে সামলাতে পারছি না। ওকে যে আমি বোঝাবো যে যা হয়েছে, ওকে আমি যেটা বলেই বোঝাবো সেটা আমি পারছি না বোঝাতে। আমি নিজেই তো আপসেট হয়ে যাচ্ছি প্রচুর,
খুব 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 মিস করছি ওকে, খুব মনে হচ্ছে যেন ও যেখানেই থাকিস তুই আয়, আবার চলে আয় তুই আমাদের কাছে, এতটাই মিস করছি ওকে। তাই ওকে কি বোঝাবো আমার মেয়েকে, আমি তো নিজেই বুঝতে পারছি না। যখনই মনে পড়ছে যে ও আর নেই মেয়েটা, তখন যেন সারা গা কাঁটা দিয়ে উঠছে। কি হয়ে গেল সব কিছু, মানে আমরা কি হারিয়ে ফেললাম, ওকে হারিয়ে কি হারিয়ে ফেললাম। একটা ফুটফুটে সুন্দর মেয়ে, ফার্স্ট ইয়ার পড়ছিল। জীবনে তো অনেক কিছুই আসে ঝড়, কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা সলিউশন করার ক্ষমতাটাও তো থাকা দরকার। হয়তো ওর জীবনে কোনো সমস্যা এসেছে, হয়তো কোনো প্রবলেম এসেছে, সেটা তো কারোর সঙ্গে শেয়ার করিনি, কাউকে বলিনি, কাউকে শেয়ার করিনি, কেউ আমরা জানি না, কেউ জানে না যে ওর কি হয়েছিল, জানি না। কিন্তু কি হয়েছিল, যা হয়েছিল, সব কিছুর বাইরে শুধু একটাই কথা মনে পড়ছে, যতই যাই হয়ে যাক ওকে তো আর ফিরে পাবো না, ওকে তো আর কোনোদিন দেখতে পাবো না, ওকে আর কোনোদিন দেখতে পাবো না, এইটা ভেবে খুবই কষ্ট হচ্ছে খুব। তাই মন ভালো নেই, মনে সব সময় ওর মুখটা একদম জল করে ভাসছে আমার বাড়িতে। ওর মানে প্রত্যেকটা জায়গায় ওর স্মৃতি, আসা বসা শোয়া খাওয়া, মানে ভাবতে পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে, ভাবতে পারছি না, একদম ভাবতে পারছি না। তাই ভাবছি মেয়েকে কি বোঝাতে যাবো, আমি তো নিজেই বুঝতে পারছি না যে কোথা থেকে কি হয়ে গেল, আর যে কোনোদিন ওকে দেখতে পাবো না, একদমই ভাবতে পারছি না। ওর মায়ের যে কি অবস্থা, এই কথাটা মানে বলবো যে তোমাদের, বলতেও আমার কষ্ট হচ্ছে খুব, বলতে আমি পারছি না, কিন্তু এটা তো সত্যি, বলতে হবে। তাই ওইভাবে তোমাদের সঙ্গে সেরকম কিছু আমি শেয়ার করতে পারিনি, তবে এই কষ্টটা কিভাবে দূর হবে জানি না, কি করে দূর হবে, কবে দূর হবে জানি না। আমার মেয়ে তো পারছেই না থাকতে, আর সব থেকে বড় দুঃখ ওর সঙ্গে যে 25 দিন না 30 দিন মতো, প্রায় 1 মাসের কাছাকাছি ওর সঙ্গে কোনো ছিল না। ওই যে বললাম না, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর অনেক মানুষের লাইফ পাল্টে যায়। এরকমও যদি হতো যে সুসাইড করতে গেছিল, হয়নি, ও এখন বেঁচে আছে কিন্তু হসপিটালে আছে, তাহলে একটা কথা হতো, একদম পুরো শেষ। যাই হোক, অনেকটাই বলে ফেললাম, কিন্তু কি করবো, মনের কষ্টটা বলে ফেললাম। চলো শুয়ে পড়ি, গুড নাইট, টাটা। ছেলে ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম চোখে প্রচুর, কেন কালকে আমি রাত্রি 3টে অবধি জেগে আছি। আমি শুয়েছি, আমার চোখে এত ঘুম এসেছি, শরীর টায়ার্ড, জার্নি করে এসেছি, আর এসে আবার এদেরকে নিয়ে গেছি ওখানে, আমি একা এদের ছাড়িনি, আরও কলেজ থেকে বন্ধু বান্ধব এসেছিলো, সবাইকে নিয়ে আমি ওকে লাস্ট তো একবার দেখবেই গিয়ে, আমি এদেরকে নিয়ে গেছি ওখান থেকে এসে, নিয়ে গেছি, আমার শরীর মন সব টায়ার্ড। আমি এসে যে শুয়েছি, চোখে আমার ঘুম, কিন্তু আমি ঘুমোতে পারিনি, রাত্রি 3টে বেজে গেছে, তখন আমি ঘুমোতে পারছি না কোনো মতে। মেয়ে আবার সকালে বললো কি ও নাকি মাঝরাত্রে উঠে বসে বসে কাঁদছিল, আমাকে ডাকিনি, ওকে পাশের ঘরে শোয়, ও আমাকে ডাকিনি যে মা কি, আমি ভাবছিলাম যে কি জানি মেয়েটা যদি আজকে ডাকতেও পারে, কিন্তু ও ডাকিনি, মাঝরাত্রে উঠে কাঁদছিল। কাঁদাটা অস্বাভাবিক তো কিছু নয়, যতটা কাঁদবে ততটাই মন হালকা হবে। তাই আজকেও চোখে ঘুম আছে, কিন্তু ঘুমোতে পারবো কি আমি জানি না।
দেখি যেটা ঘটেছে খুব খারাপ ঘটেছে, একদম ঠিক জিনিস হয়নি। চলো আজকে এই পর্যন্তই বললাম, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। তোমরা হয়তো ভাববে যে কিছুই দেখালো না, কি করলো, মন থেকেই একদম ঠিক নেই। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।